হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের আরো দুটি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 299 এবং 300। আর এখনকার প্রত্যেকটি এপিসোড কিন্তু অনেক হাই ভোল্টেজ। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের জন্য অতি তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসলাম, তাই বাংলা সেন্সের সাথেই থেকো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটো ভাবতে থাকে নাগাটো একটু আগে পুলিং জুৎসু করলো, সামনিং জুৎসু করলো। তার কাছে এমনও জুৎসু আছে যেটা নিনজুৎসুকে অ্যাবজর্ব করতে পারে। ও হ্যাঁ, আমার মনে পড়ছে, সে পেইন দিয়ে সকল জুৎসু ইউজ করতে পারে, কিন্তু আমি জানি না সে এখন কি জুৎসু ইউজ করছে। বলে নারুটো গাধা রাসেনগান বানিয়ে নাগাটোকে মারতে যায়, কিন্তু রাসেনগান নাগাটোকে মারার আগেই অ্যাবজর্ব হয়ে যায় এবং বলে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারো। আমি কত স্টুপিড। নাগাটো আমায় হেল্প করো, বলো এটা কি জুৎসু। কিন্তু নাগাটো তার কোনো কথারই উত্তর দেয় না, কারণ সে সম্পূর্ণ কাবুটোর কন্ট্রোলে। নারুটো মনে মনে বলে সে পুরোপুরি তাহলে কাবুটোর কন্ট্রোলে চলে গেছে। এরপর নাগাটো কিং অফ হেলকে সামন করে এবং এটি মাটির নিচ থেকে বের হয়ে আসে। নারুটো তা দেখে মনে মনে বলে এটা তো পেইনদের রিভাইভ করার জিনিস। অন্যদিকে কাবুটো মনে মনে বলতে থাকে আমি তাদের আত্মা বের করে নিয়ে হত্যা করব। তারপর সে কিং অফ হেলের ক্ষমতা ব্যবহার করে নাগাটো তাদের দেহ আর আত্মা লুকিয়ে রাখবে এবং আমার কাছে নিয়ে আসবে, আর আমি তাদের আবারও রিভাইভ করব। এভাবে আমি দুই জিনচুরিকিকে নিয়ন্ত্রণে আনতে পারবো, মাদারা টের পাওয়ার আগেই। পরের সিনে নাগাটো নারুটোদের আত্মা বের করতে থাকে। নারুটো অনেক কষ্টে চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, তখনই সেখানে কিলার বি এসে পড়ে, কিন্তু নাগাটো আরও হাত বানিয়ে কিলার বির গলা ধরে ফেলে। নাগাটো তার হাতকে বন্দুকের মতো করে কিলার বির মুখে ধরে, তখনই কেউ এসে নাগাটোর হাত কেটে ফেলে এবং সুসানো দিয়ে বি আর নারুটোকে ধরে ফেলে। সে আর কেউ নয়, ইতাচি উচিহা। কিলার বি আর নারুটো ইতাচির এন্ট্রি এবং সুসানো দেখে ইমপ্রেসড হয়ে যায়। আসলে এই সিনটা ইতাচির সম্পূর্ণ অরা ফার্মিং। নাগাটোর বাকি সামনিংগুলো গায়েব হয়ে যায়। নারুটো আর কিলার বি ইতাচিকে ধন্যবাদ জানায় তাদের বাঁচানোর জন্য। বি নারুটোকে উদ্দেশ্য করে বলে সে কেমন নিনজা, অনেক স্ট্রং মনে হচ্ছে। নারুটো বলে সে হলো পেইন, তার কাছে সেজ অব দ্য সিক্স পাথের পাওয়ার আছে, অবশ্যই সে স্ট্রং। তার উপর এখন আমরা সরাসরি তার সাথেই লড়ছি, তার ওই সব লাশের পাপেটগুলোর সাথে নয়। তার পাওয়ার আর মুভমেন্ট সবই একেবারে অবিশ্বাস্য। পরের সিনে কাবুটো বলে ঠিক, ওর একটা জুৎসু আছে যেখানে সে একটা প্ল্যানেটের মতো বিশাল বস্তু তৈরি করে অ্যানিমিকে বন্দি করে ফেলে। পরের সিনে নাগাটো প্ল্যানেটারি ডেভাস্টেশন জুৎসু ইউজ করে, যাকে চিবাকো তেনসেও বলা হয়, যা সে এর আগেও নাইন টেলসের বিরুদ্ধে ইউজ করেছিল। একটি কালো গোল চাকরা উপরে উঠে যায় এবং মাটির পাথরগুলো, গাছপালা সবকিছু উপরে সে কালো চাকরার মধ্যে লেগে যায়। নারুটোদেরও পায়ের মাটি উপরে উঠে যেতে থাকে। নারুটো বলে এর মধ্যে আমি আরেকবার পড়েছিলাম, এতে যদি ফেসে যাও তাহলে মৃত্যু একদম নিশ্চিত। ইতাচি বলে তাহলে তুমি এখনো কিভাবে বেঁচে আছো? এই শুনে নারুটো বোকা বনে যায়। কিলার বি র্যাপিং করতে করতে বলে এর থেকে আমরা বের হয়ে আসব। নারুটো বলে এখন মজা করার সময় নয়, ওখানে যদি আমরা ফেসে যাই তাহলে আর বের হতে পারবো না। এই গ্র্যাভিটি পুল অনেক স্ট্রং। আগেরবার আমি বেঁচে গিয়েছিলাম কারণ নাইন টেলস অনেক উত্তেজিত হয়ে গিয়েছিল। ইতাচি বলে নারুটো এবার থামো, এই জুৎসুর একটা মিডল পয়েন্ট থাকে। আমি ধরে নিচ্ছি নাগাটো যে গোলাকারটা ছুড়ে দিয়েছিল সেটাই ওই গ্র্যাভিটি পুলের মূল কেন্দ্র। তাই সমাধান একটাই, ওই মিডল পয়েন্টটাকে ধ্বংস করা। আমাদের সবচেয়ে শক্তিশালী নিনজুৎসু ব্যবহার করে একসাথে মিলিত অ্যাটাক করে সেই মিডল পয়েন্টে হিট করতে হবে। নারুটো বলে এই অবস্থায় আমার মনে হয় না আমি ঠিকভাবে টার্গেট করতে পারবো। ইতাচি বলে কিন্তু তোমায় হিট করতেই হবে, না হলে এটা তোমায় হিট করবে। সব জুৎসুরই উইকনেস আছে, তোমার সেটা খুঁজে বের করতে হবে। বলে ইতাচি সুসানো নিয়ে রেডি হয়। কিলার বি টেল বিস্ট বম তৈরি করে এবং নারুটো রাসেন শুরিকেন তৈরি করে। তারা তিনজন তাদের নিনজুৎসু উপরে ছুড়ে দেয়।
যেগুলো ওপরে গিয়ে লাগলে বিশাল বড় বিস্ফোরণ হয়, সব কিছু সাদা হয়ে যায়। একটু পর আমরা নারুটোকে একা দাঁড়িয়ে থাকতে দেখি। তখনই ধোঁয়া সরে গেলে ইতাচি সুসানোর তলোয়ার নাগাটোর বডিতে ঢুকিয়ে দেয়, যাকে বলে তোৎসুকা ব্লেড। নাগাটোর শরীরে ক্র্যাক পড়তে থাকে। এরপর নাগাটো বলে, আমায় মাফ করে দিও ইতাচি। ইতাচি বলে, তো তুমি ফিরে এসেছো, এটাই তোৎসুকা ব্লেড, মানে যেটা অরুচিমারু তার সারা জীবনভর খুঁজে আসছিল। এই তলোয়ার দিয়ে অ্যানিমিকে ট্র্যাপে ফেলা এবং সিল করা হয়। আগেরবার এটা দিয়ে ইতাচি অরুচিমারুকে মেরেছিল। এরপর ইতাচি নাগাটোকে বলে, এই ব্লেডটি হলো সিলিং ব্লেড, তুমি খুব শিগগিরই সিলিং হতে চলেছ। তো তোমার কি কোনো লাস্ট ওয়ার্ড আছে? নাগাটো বলে, নারুটো, আমি এখন আমাদের মাস্টার জিরায়ার কাছে ফিরে যাচ্ছি, আর সেখান থেকে তোমার স্টোরির শেষটা দেখব। আমি বিশ্বাস করি তুমি এই স্টোরির থার্ড এবং শেষ চ্যাপ্টার। মাস্টার জিরায়া ছিলেন ফার্স্ট চ্যাপ্টার, একটি নিখুঁত শুরু, কিন্তু সেকেন্ড চ্যাপ্টার আর ওটার কথা কি বলবো, অনেক দুঃখের বিষয়। সেটি ছিল এক ব্যর্থতা, যেটা ছিলাম আমি, যাকে হয়তো মাস্টার নিজেও স্বীকার করতেন না। একটি স্টোরির সফলতা বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে শেষ চ্যাপ্টারের ওপর। তাই তোমাকেই হতে হবে সেই সেরা ও শেষ সমাপ্তি, যে এই গল্পটাকে সম্পূর্ণ করবে, আর মাঝের সেই ব্যর্থ চ্যাপ্টারটিকেও ছাড়িয়ে যাবে নারুটো। বলেই নাগাটো সিল হয়ে যায়। অন্যদিকে কাবুটো রেগে রেগে মনে মনে বলে, ড্যাম দ্যাট নাগাটো, সে যথেষ্ট গতিশীল ছিল না। আমি ভেবেছিলাম রিনেগানগুলোর একত্রিত দৃষ্টি আর তার সামনিং মিলে তার দেখার সীমানা আরও বাড়িয়ে দেবে, কিন্তু ওই ইতাচি তার শুরিকেন জুৎসু দিয়ে সামনিংদের চোখে আঘাত করে। এমনকি নাগাটো সেগুলো এড়াতে পারেনি। এখন আর কোনো উপায় নেই, আমাকে আমার সিক্রেট সেই সংরক্ষিত পাওয়ার বের করতে হবে। পরের সিনে নারুটো বলে, আমি এই রিঅ্যানিমেশন জুৎসু অপছন্দ করি। এই জুৎসুর জন্য তোমার তাদের সাথে ফাইট করতে হয়, যাদের সাথে তুমি করতে চাও না। আশেপাশে যেসব ব্যাটেল হচ্ছে ওগুলাতেও কি এমন অবস্থা? ইতাচি বলে, আমি রিঅ্যানিমেশন জুৎসু থামাবো, আমি মাদারাকে তোমাদের দুজনের উপর ছেড়ে গেলাম। কিলার বি বলে, আমরা আসার পথেও একজন রিঅ্যানিমেটেড স্যান শিনোবির সাথে লড়াই করেছি, তাকে সিল করা ছাড়া আর কোনোভাবে মারা সম্ভব নয়। এই জুৎসু অনেক নিখুঁত, আমার দেখা মতে এর কোনো উইক স্পট নেই। ইতাচি বলে, আমি বলিনি সব জুৎসুরই উইক পয়েন্ট আছে, তোমার শুধু তা খুঁজতে হবে। নারুটো বলে, আমি এই জুৎসু থামাবো, যেমনটা আমি বলেছিলাম, বাকি সব আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। বলে নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে। এতে নারুটো একটি ক্লোন তৈরি হয় ঠিকই, কিন্তু নারুটোর কেসিএম মোডে চলে যায়, সে নর্মাল হয়ে যায়। এ দেখে নারুটো রেগে যায়। কিলার বি বলে, তুমি হয়তো বেশি নাইন টেলসের চাকরা ইউজ করে ফেলেছো, তুমি এর থেকে বেশি ক্লোন আর বানাতে পারবে না এখন নারুটো। ইতাচি বলে, সব কিছু নিজে একা করতে যেও না, আমার সব থেকে বেশি চান্স আছে এই জুৎসু থামানোর, এবং আমার একটা আইডিয়াও এসেছে কিভাবে এটা করতে হবে। নারুটো বলে, শোনো, আমি এই যুদ্ধ সব নিজে থামিয়ে দেব, এটা আমার দায়িত্ব, বুঝেছো? বলে নারুটো হাঁপাতে থাকে। ইতাচি বলে, আমি মানছি তুমি আগের থেকেও স্ট্রং হয়েছো, তোমার পাওয়ারও আছে অনেক, কিন্তু ফলস্বরূপ তুমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছ। মনে করো, কেন লিভ ভিলেজের লোকেরা তোমাকে আর ঘৃণা বা ভয় পায় না, কেন তারা তোমাকে নিজেদের একজন হিসেবে মেনে নিয়েছে? কারণ তুমি তাদের বোঝার চেষ্টা করেছো, আর তাদের অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য লড়েছো। তুমি নিজেই বলেছিলে যারা তোমার জন্য গুরুত্বপূর্ণ তারাই তোমাকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে। যদি তুমি এখন শক্তি পাওয়ার পর সবার কথা ভুলে যাও, তাহলে তুমি হবে অহংকারী, আর শেষ পর্যন্ত মাদারার মতোই হয়ে উঠবে তুমি। তুমি যতই শক্তিশালী হও না কেন, সবকিছু একা নিজের উপর নিতে যেও না, কারণ সেটা করলে তুমি অবশ্যই ব্যর্থ হবে। তোমার বাবা মিনাটো নামিকাজে হোকাগে হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পেরেছিলেন, কারণ তোমার মা কুশিনা উজুমাকি আর তার ফ্রেন্ডরা তার পাশে ছিল। তুমি তো তোমার বাবার স্বপ্ন শেয়ার করছো, তাই না? নারুটো বলে, হ্যাঁ। ইতাচি বলে, তাহলে এটা কখনো ভুলে যেও না, হোকাগে হওয়া মানে মানুষকে জোর করে তোমাকে অ্যাকনলেজ করতে বাধ্য করা নয়, বরং যাদের মানুষ আগেই অ্যাকনলেজ করেছে তারাই একদিন হোকাগে হয়। তোমার ফ্রেন্ডদের কখনো ভুলে যেও না। এই শুনে নারুটোর তার ফ্রেন্ডদের কথা মনে পড়ে, যারা সব সময় তার পাশে থেকেছে। এখানে ইতাচি আসলে নারুটোকে শিখিয়ে দিয়েছে হোকাগে হওয়ার মানেটা কি। নারুটো আসলে সব জায়গায় একটু বেশি বেশি বোঝে, সব কিছু নিজে একা করতে চায়, জিনিসটা অনেক অ্যানোয়িং। যেখানে ইতাচির মতো একজন শিনোবি আছে, সেখানে নারুটো কাউকে ভরসা করে না,
সবকিছু নিজেই করতে চায়। এরপর কিলার বি নারুটোকে বলে, আমি সেই ইরুকাকে কথা দিয়েছি, তো তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। তুমি সবকিছু একা করতে পারবে না ব্রো, তো আমি তোমার সাথেই আছি, লড়াইয়ের জন্য প্রস্তুত। এসব শুনে নারুটো তার ভুল বুঝতে পারে এবং গিয়ে ইতাচিকে বলে, তুমি ঠিকই বলেছ, আমি ভেবেছিলাম আমি সবকিছু একাই করতে পারবো। তখনই ইতাচি কাককে তার আমাতেরাসু দিয়ে পুড়িয়ে ফেলে। নারুটো এ দেখে অবাক হয়ে যায়। ইতাচি বলে, এই চোখ আবার রিইউজ করতে অনেক বছর সময় লাগবে, এটা এখন আর সাস্কের উপর ইউজ করা সম্ভব নয়। আর তাছাড়াও তোমার কাছে এমন কিছু আছে যা এই চোখের চেয়েও বেশি পাওয়ারফুল। নারুটো বলে, কি? ইতাচি বলে, সিসুইয়ের আত্মা, যেটা তোমার আছে। এটাই সে ভবিষ্যৎকে পাস করতে চেয়েছিল। তোমার আর সিসুইয়ের চোখের দরকার নেই। তুমি এখন যেমন আছো সেভাবেই তুমি সাস্কেকে থামাতে পারবে। আমিও সবকিছু নিজে করতে চেয়েছিলাম এবং আমি ব্যর্থ হই, তো এবার আমি এটা পাস করব। এ শুনে নারুটো ইতাচির পাস্টের কথা মনে পড়ে যায়, যখন সে বলেছিল নারুটোকে সাস্কেকে বাঁচাতে হবে। কিলার বি ইতাচিকে বলে, তুমি শুধু পাওয়ারফুল শিনোবিই নও, বুদ্ধিমানও বটে। ইতাচি যেতে যেতে কিলার বিকে বলে, কিলার বি, নারুটোকে দেখে রেখো, বলে সে চলে যায়। নারুটো এরপর নাইনটেল চাকরা কন্ট্রোল মোডে গিয়ে কিলার বিকে বলে, চলো একসাথে করি। নারুটো এখন ইতাচির কথাগুলো বুঝতে পেরেছে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 300 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা গারাদের ব্যাটেলফিল্ডে চলে যাই। মিজুকাগে গারাকে বলে, অনেক ভালো করেছো ইয়াং কাজেকাগে, কিন্তু তখনই মিজুকাগেরা সিল ভেঙে ফেলতে থাকে। রাইকাগে বলে, আমাদের বডি একা একাই মুভ করে এই সিল ভেঙে ফেলেছে। শেষমেশ মিজুকাগে আর রাইকাগে বের হয়ে যায়। টেমারিরা দৌড়ে যায় তাদের দিকে। কাগেরা নিনজাদের মারতে থাকে। অন্যদিকে দুজন সুচিকাগে পার্টিকেল স্টাইল দিয়ে লড়তে থাকে। এতে বিশাল বড় ধ্বংসের আকার নেয়। উনুকি অনেক হাঁপিয়ে যায়। রিঅ্যানিমেটেড সুচিকাগে বলে, তুমি বুড়ো হয়ে গেছো অনুকি। সুচিকাগে অদৃশ্য হয়ে বলে, কাজেকাগের এবং সেন্সুরি নিনজাদের হেল্প ছাড়া তুমি নিশ্চিত মারা যাবে অনুকি। এরপর আমরা মিজুকাগে আর রাইকাগেকে দেখতে পারি। তাদের চারপাশ ঘিরে নিনজারা দাঁড়িয়ে রয়েছে। মিজুকাগে বলে, আমাদের আন্ডার এস্টিমেট করো না, আমরা আমাদের উইকনেস বলে দিচ্ছি। তো শোনো, আমি শ্যাডো স্টাইল ইউজ করি, অন্যভাবে বলতে গেলে এটা একটা গেনজুৎসু, এবং আমার সামনিং হলো জায়েন্ট ঝিনুক। বলেই সে তার সামনিং সামন করে দেখায়। নিনজারা এতে বড় সামনিং দেখে ভয় পেয়ে যায়। এরপর রাইকাগে বলে, শোনো, আমি ইউজ করি লাইটনিং স্টাইল, তাই যারা যারা আর্ট স্টাইল ইউজার আছো তারা লাইন আপ হও আমার অ্যাটাকের বিরুদ্ধে শিল্ডের মতো হওয়ার জন্য, এবং আমার অ্যাটাকের জন্য উইন্ড স্টাইল ইউজাররা জড়ো হও। টেমারি বলে, আমাদের ডিটেলস দেওয়ার জন্য ধন্যবাদ, আরও কিছু কি দেওয়ার আছে? রাইকাকে বলে, আমার বডি আমার কন্ট্রোলে নেই, তাই এত সময় নেই কথা বলার, চলো। টেমারি নিনজাদের বলে, ঠিক আছে, আর্ট স্টাইল এবং উইন্ড স্টাইল নিনজা আমাকে ফলো করো, এবং সিলিং টিমও। রাইকাগে সেখান থেকে চলে যেতে থাকলে মিজুকাগে মনে মনে বলে, রাইকাগে এখান থেকে চলে গিয়ে ভালোই করেছে, যদি আমরা একসাথে থাকি তাহলে এগুলো কখনো আমাদের সিল করতে পারবে না। মিজুকাগে গারাকে বলে, তো তোমার কি কোনো স্ট্র্যাটেজি আছে ফিফথ কাজেকাগে? গারা নিনজাদের বলে, আমি তাদের এখনকার মতো চার্জে রেখে চলে যাচ্ছি। এই শুনে নিনজারা ভয়ে কাঁপতে থাকে, কারণ তারা তাদের সাথে কিভাবে পারবে। মিজুকাগে বলে, এটা আবার কেমন ট্যাকটিক? তুমি শোনোনি আমি শ্যাডো স্টাইল ইউজার? এই বড় ঝিনুক অনেক বড় এরিয়া জুড়ে গেনজুৎসু ইউজ করতে পারে, ফিজিক্যাল অ্যাটাক কোনো কাজেই দেবে না। গারা বলে, আমি দেখে বলে দিতে পারি আপনার মরার কোনো ইচ্ছা নেই। মিজুকাগে বলে, অবশ্যই না, কিন্তু আমি কোনো জুৎসু ইউজারের দ্বারা কন্ট্রোল হতে চাই না, তাই আমি চাই তুমি আমার যত তাড়াতাড়ি পারো সিল করো। গারা সেখান থেকে চলে যেতে যেতে নিনজাদের বলে, তার সাথে ডিল করে নিও। নিনজারা কাপো কাপো গলায় বলে, আপনি আমাদের ওপর ভরসা করতে পারেন, আমরা এই মোচওয়ালাকে ধরে ফেলবো। এ শুনে মিজুকাগে প্রচণ্ড রেগে যায় এবং বলে, মোচওয়ালা? তোমাদের সাহস কিভাবে হলো আমায় এটা বলার? আমি আর রিঅ্যানিমেশন জুৎসু নিয়ে কেয়ার করি না, আমি তোমাদের মেরে ফেলবো। কিন্তু সে নিনজাদের এমন নাজেহাল অবস্থা দেখে বলে, দেখিয়ে দাও তোমরা কি পারো। এই শুনে নিনজারা চিল্লিয়ে বলতে থাকে, আমরা তাকে ধরে ফেলবো। তখনই ঝিনুক থেকে ধোঁয়া বের হতে থাকে। নিনজারা সবাই অ্যাটাকের মতো জেস্চার করে দাঁড়ায়। মিজুকাকে বলে, এবার দেখে মনে হচ্ছে তোমরা পারবে। আবারও শুনে রাখো, তোমার সামনে যে আমাকে দেখছো তাকে অ্যাটাক করা একেবারেই অর্থহীন।
একটু দূরে অনুকিকে দেখতে পারি আমরা। অনুকি সুচিকাকে বলে, আমার সেন্সরি স্কিলকে আন্ডার এস্টিমেট করো না, বলে অনুকি কতগুলো ক্লোন তৈরি করে। সুচিকাকে বলে এভাবে হয়তো কাজ হতে পারে। এরপর আমরা মিজুকাগের শরীর এবং তার আশেপাশের অনেক কোনায় শুরিকেন লেগে থাকতে দেখি। নিনজারা বলে আমরা কি তাকে মেরে ফেলতে পেরেছি, কিন্তু তখনই মিজুকাগে চোখ খুলে সেই কোনায় শুরিকেন ভেদ করে বের হয়ে আসে এবং বলে তোমরা কি শোনো না, তোমরা যেই আমাকে অ্যাটাক করছো তা একেবারে ইউজলেস, এই আমি শুধুমাত্র একটি ধোঁকা। নিনজা অসহায় হয়ে বলে তো আমরা কি করব। মিজুকাকে বলে প্রথমে তোমাদের আমার এই বড় ঝিনুককে অ্যাটাক করতে হবে, এই ধোঁয়ায় এই চোখের ধোঁকা সৃষ্টি করছে। ঝিনুকের উপরে শেল অনেক শক্ত, তাই পেপার বম এবং কুনা ইউজ করো। নিনজারা ভয় পেয়ে বলে কিন্তু মিজুকাকে বিরক্ত হয়ে বলে কি। নিনজারা বলে আমরা আমাদের সব অস্ত্র ছুড়ে দিয়েছি শেষ অ্যাটাকে, মানে সব অস্ত্র মিজুকাগের পেছনের দেওয়ালে লেগে আছে। মিজুকাকে বলে আসো তাড়াতাড়ি, অস্ত্রগুলো নিয়ে যাও। নিনজারা তাড়াতাড়ি করে অস্ত্রগুলো অনেক কষ্টে দেওয়াল থেকে বের করে। বের করার পরও আবার একে অপরের সাথে ঝগড়া করতে থাকে যে এটা আমার অস্ত্র ওটা আমার অস্ত্র, আবার কে অস্ত্রগুলো তুলতেই পারে না। মিজুকাকে বলে তোমরা কি নিজেদের শিনবি বলো। নিনজারা বলে দুঃখিত, সময় একটু বেশি লাগছে। এরপর তারা অস্ত্র নিয়ে বলে টার্গেট করো ঝিনুককে, বলেই তারা সবাই ঝিনুকের দিকে অস্ত্র ছুড়ে দেয়। এরপর ঝিনুকটি আর দেখা যায় না। নিনজারা ভাবতে থাকে তারা ঝিনুকটিকে মেরে ফেলেছে, কিন্তু তখনই আবারও ঝিনুকটি ফিরে আসে। মিজুকাকে রেগে বলে আমার আর এসব সহ্য হচ্ছে না। নিনজারা বলতে থাকে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। মিজুকাকে বলে তোমরা কি আমার কথা শুনছো, আমি আর কতবার একই কথা বলবো, ওই বড় ঝিনুকটিও একটি ধোঁকা, তোমাদের সামনে যা দেখছো তা সবই ধোঁকা, গাধা, তোমাদের আসলটাকে খুঁজতে হবে। আসলে এখানে মিজুকাগের সামনিং একটি গেনজুৎসু ইউজ করে, যা অনেক বিশাল বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত, যার কারণে আশেপাশে যতগুলো ঝিনুককে দেখা যাচ্ছে তা সবই নকল, কোনটা আসল তা কেউই বলতে পারবে না। মিজুকাকে বারবার বলে দিচ্ছে যে ওটাকে অ্যাটাক করো, কিন্তু ওটাকে অ্যাটাক করার পরও কোনো কাজই হচ্ছে না। মিজুকাকে তার সর্বোচ্চ চেষ্টা করছে তাদের বলে দিতে কিভাবে তাকে মারতে হবে, কিন্তু কেউই তাকে মারতে পারছে না। এরপর নিনজারা বলে ঠিক আছে, কিন্তু আসলটা কই। মিজুকাকে বলে যেমনটা আমি বলেছিলাম, ওটা কোথাও পিছনে লুকিয়ে আছে, আমার ঠিক পিছনে, এই ইলিউশনকে আড়াল হিসেবে ব্যবহার করছে। এ শুনে নিনজারা বড় একটি শুরিকেন মিজুকাগের দিকে ছুড়ে দেয়। শুরিকেনটি মিজুকাগেকে ভেদ করে পেছনের দেওয়ালে গিয়ে লাগে। মিজুকাগে এতে প্রচণ্ড রেগে বলে আমি আর কতবার বলবো আমায় অ্যাটাক করা ইউজলেস। নিনজারা বলে আমি আসলে আপনার পেছনের ঝিনুকটাকে টার্গেট করেছিলাম। এই শুনে মিজুকাগে একদম রেগে যায়। নিনজারা ভয় পেয়ে তাদের হাত উঁচা করে বলে আমরা কিছুই বুঝতেছি না। একটু পর তারা আবারও বলা শুরু করে চলো আবারও অ্যাটাক করি। অন্যদিকে অনুকি সুচিকাগেকে খুঁজতে থাকে। তখনই সুচিকাকে বলে তোমার পেছনে অনুকি। অনুকি একটু পেছনে চলে আসে, সেখানে গারা অনুকির সাথে জয়েন হয়। সুচিকাকে পার্টিকেল স্টাইল জুৎসু প্রস্তুত করতে থাকে তাদের মারার জন্য। তখনই আমরা ওপরে নারুটোকে দেখতে পারি। নারুটো প্ল্যানেট রাসেনগান বানিয়ে সুচিকাগের দিকে ছুটে যায়, কিন্তু সুচিকাগে তা এড়িয়ে ফেলে। অনুকি নারুটোকে বলে লর্ড মু একজন সেন্সরি শিনোবি, তাই তাকে যতই পেছন থেকে অ্যাটাক করো না কেন কোনো কাজই হবে না। এরপর নারুটো গারার কাছে তার স্যান্ড চায় তাতে দাঁড়ানোর জন্য। গারা স্যান্ড বানিয়ে দেয় নারুটোকে। নারুটো স্যান্ডের উপর দাঁড়িয়ে সুচিকাগের দিকে ছুটে যায় রাসেনগান নিয়ে। সুচিকাকে বলে আমার পার্টিকেল জুৎসু তোমার থেকে অনেক ফাস্ট, কিন্তু তখনই নারুটো নাইন টেলসের হাত বড় বানিয়ে ছুটে গিয়ে সুচিকাগেকে রাসেনগান দিয়ে হিট করে। সুচিকাগে একদম পাথর ভেঙে চুরে নিচে পড়ে যায়। তখনই অনুকি আর্ট স্টাইল জুৎসু দিয়ে সুচিকাগেকে থামিয়ে দেয়। সুচিকাগে অনুকিকে বলে তুমি অন্য ভিলেজকে ঘৃণা করতে, কিন্তু এখন তুমি তাদের সাথে মিলে অনেক ভালো কাজ করছো। অনুকি বলে পরিবর্তনকেও তুমি এনজয় করতে পারো। এরপর গারা তার স্যান্ড দিয়ে জড়িয়ে সুচিকাগেকে সিল করে। নারুটো সেখানে এসে বলে ভালো করেছো গারা, আর তুমিও খাটো বুড়ো। অনুকি বলে আমি সুচিকাগে। গারা চিল্লিয়ে বলে তুমি ব্যাটেল ফিল্ডে কি করছো নারুটো, তুমি এখানে কেন। নারুটো বলে এটা অনেক বড় কাহিনী। তখনই শিকাকু ডিভাইসের মাধ্যমে গারাদের বলে আমি হেডকোয়ার্টার থেকে শিকাকু নারা, সুচিকাগে এবং কাজেকাগে আপনারা যেহেতু
তখন যুদ্ধে ব্যস্ত ছিলেন, তাই আমি ভেবেছিলাম জটিল আলোচনাটা পরে করাই ভালো। সূচিকাকে বলে ঠিক আছে, আমরা পরে করব, এখন চলো, ব্যাটেল এখনো চলছে, বলেই তারা যুদ্ধের দিকে চলে যায়। অন্যদিকে আমরা মিজুকাগের চারপাশ জুড়ে নিনজাদের শুয়ে পড়া থাকতে দেখি। মিজুকাগে বলে আমি তোমাদের বিরুদ্ধে জেতার চেষ্টা করছি না। নিনজারা হাঁপিয়ে হাঁপিয়ে বলে আমাদের জন্য আপনি অনেক বেশি স্ট্রং। মিজুকাগে বলে এরপরও তোমাদের আমাকে সিল করতে হবে, না হলে আমায় পাপেটের মতো কন্ট্রোল করা হবে। আমি এভাবে থাকতেও পারছি না, হয়েছে, এবার ওঠো সবাই। এরপর আমরা নারুটোদের যেতে দেখি। সূচিকাগেরা জেনে যায় কিভাবে নারুটো এখানে এলো। গারা নারুটোকে বলে ট্রান্সফর্ম জেৎসুদের শনাক্ত করতে তুমি প্রতিটি ব্যাটেলফিল্ডে যাচ্ছ, এটা অনেক ভালো, কিন্তু একজন ফর্মার জিনচুরিকি হিসেবে আমি মানি তুমি যে নাইন টেলসের চাকা ব্যবহার করছো, এটা কি এত বেশি মাত্রায় ব্যবহার করা সত্যি নিরাপদ? নারুটো বলে আমি হোকাগে না হওয়া পর্যন্ত মরব না। তুমি কাজে হয়ে গিয়েছো বলে আমাদের বাচ্চাদের মতো ট্রিট করতে পারো না। আমি ডান পাশের ব্যাটেলফিল্ডে যাচ্ছি। গারা আর সূচিকাগে আপনারা বামের ব্যাটেলফিল্ডে যান। গারা বলে সেখানে থার্ড রাইকাগে হলো অপোনেন্ট। নারুটো বলে বুঝেছি, এবং চলে যায়। সূচিকাগে গারাকে বলে আমাদের এনিমি হলো সেকেন্ড মিজুকাগে। গারা বলে হ্যাঁ, গেনজুৎসু ইউজার। সূচিকাকে বলে সাধারণ কম্বাট ব্যাটেল তার বিরুদ্ধে কাজ করবে না। এরপর আমরা আবারও মিজুকাগেকে দেখতে পারি। এবারও নিনজারা নকল ঝিনুককে অ্যাটাক করে। মিজুকাগে বলে আর কতবার একই কথা বলবো, আমারই এখন বিরক্ত লাগছে, যাও অস্ত্র তুলে নিয়ে আসো। সে একজন তার ভিলেজের নিনজা মানে হিডেন মিস্টের নিনজাকে জিজ্ঞেস করে তুমি তো হিডেন মিস্টের তাই না, তুমি আমার জুৎসু সম্পর্কে জানো না? নিনজাটি বলে দুঃখিত, আমি খুবই কম জানি আপনার ব্যাপারে লর্ড সেকেন্ড। আমি শুধুমাত্র বর্তমান ফিফথ মিজুকাগের ব্যাপারে জানি। মিজুকাগে বলে হিডেন মিস্টের গোপনীয়তার প্রতি অতিরিক্ত আসক্তি এই পরিস্থিতির জন্য দায়ী। যদি আমি আগে থেকে জানতাম এমনটা হবে, তাহলে আমি আরও আগেই লেগেসি রেখে যেতাম। তখনই মিজুকাগের মাটি ভিজে যায় এবং বাবল বের হয়। মিজুকাগে সবাইকে বলে এবার তোমাদের সিরিয়াসলি ব্যাটেল করতে হবে, এখন আমার আর কোনো কন্ট্রোল নেই, এটা আমার ওয়াটার বেলুন জুৎসু, নিজেদের ডিফেন্ড করো। এবং সেসব বাবল গিয়ে নিনজাদের দিকে ছুড়ে যায়, কিন্তু তখনই গারা স্যান্ড দিয়ে তা আটকে ফেলে। নিনজারা গারাকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। মিজুকাগে গারাকে বলে এত দেরি করলে কেন, আশা করি এবার তুমি আমায় সিল করতে পারবে। গারা বলে এটারই চেষ্টা করছি, বলে সে নিচে নেমে আসে। বাবলগুলো নিনজাদের দিকে ছুড়ে গেলে গারা স্যান্ড দিয়ে সেগুলোকে আটকায়। গারাও নিজেকে বাঁচায় স্যান্ডের শিল্ড থেকে। নিনজারা আহত অবস্থায় পড়ে থাকে। গারাও অনেক হাঁপিয়ে যায়। মিজুকাগে বলে এইটুকুই, আমি সেই তখন থেকে আমার উইকনেস বলেই যাচ্ছি, তোমরা সবাই ইউজলেস। মিজুকাগে গারাকে বলে তুমি মানে সূচিকাগেকে থামাতে গিয়েছিলে তাই না? তোমার সবার আগে স্ট্রঙ্গারকে থামাতে হতো, এভাবেই যুদ্ধে জয় আসবে। গারা বলে আমি করেছি। এই শুনে মিজুকাগে একটু লজ্জা পেয়ে যায় এবং বলে এটা নিশ্চিত যে আমি সবচেয়ে স্ট্রঙ্গার, আর মুখে দেখেই তো আদমরা মামি মনে হচ্ছে তাই না? গারা বলে হয়তো তোমার উপস্থিতিও একটা ধোঁকা হতে পারে, তুমি স্ট্রং। মিজুকাগে বলে বুঝেছো তাহলে, কিন্তু উপস্থিতি ধোঁকা হতে পারে বলে তুমি কি বোঝাতে যাচ্ছ? তুমি তো স্যান্ড স্টাইল ইউজার। গারা বলে আমার থেকে কাজ করতে বেশি পছন্দ করি, এবং আমরা দেখতে পারি গারা তার স্যান্ড চোখ এবং স্যান্ড দিয়ে আসল ঝিনুককে খোঁজার চেষ্টা করছে। মিজুকাগে এটা বুঝে যায় এবং বলে তুমি এখন স্যান্ড দিয়ে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছ, এজন্য এই ব্যাটেলফিল্ডে তোমার অ্যাকশন নেই, তুমি শুধু ডিফেন্স করছো। এতক্ষণে মনে হচ্ছে তোমার যোগ্য অপোনেন্ট পেয়েছি। একটু দূরে আমরা স্যান্ড দিয়ে ঝিনুকের আকৃতি দেখতে পারি। সেখানে অনুকি পার্টিকেল স্টাইল জুৎসু ইউজ করার জন্য প্রস্তুত হতে থাকে, কিন্তু অনুকি করতে ব্যর্থ হয়, কারণ সে সূচিকাগের বিরুদ্ধে বেশি পরিমাণে পার্টিকেল স্টাইল ইউজ করে ফেলেছে। অনুকি বলে আর কোনো রাস্তা নেই, তাহলে এটা ঘুষি দিয়ে ভাঙতে হবে, বলে সে পাথরের হাত বানিয়ে ঝিনুকে মারে। মিজুকাগে অনুকিকে বলে এত দুর্বল ঘুষি দিয়ে তুমি এটা ভাঙতে পারবে না, লিটল অনুকি, আরও শক্তি লাগাও। তুমি পার্টিকেল স্টাইল ইউজ করছো না, মানে তুমি তা ওভার ইউজড করে ফেলেছ। অনুকি বলে আমায় লিটল অনুকি বলো না, আমি আর সেই অনুকি নেই যাকে নিয়ে তুমি মজা করতে। বলে অনুকি আর্ট স্টাইল সুপার ওয়েট বোল্ট জুৎসু ইউজ করে, এতে ঝিনুকের খোলস একদম ভেঙে যায়।
মিজুকাকে বলে খারাপ না অনুকি। অন্যদিকে গারার সামনে থাকা নকল মিজুকাকে সেখানে থেকে উধাও হয়ে যায়। এরপর অনুকি তার কোমর ধরে বলতে থাকে, আমার কোমরটা গেল। মিজুকাকে বলে, আমি জানতাম তুমি একদিন সুচিকাকে হবে, কিন্তু এখন নিজের দিকে তাকাও। তুমি এখন ব্যাক পেইনওয়ালা জেদি বুড়ো ছাড়া কিছুই না। আমি স্বীকার করছি ওই ঘুষিতে সত্যি অনেক শক্তি ছিল, কিন্তু তুমি বেশি করে ফেলেছো যে এখন নিজেই অচল হয়ে পড়েছো। তখনই মিজুকাগের হাত একাই মুভ করতে থাকে। সে অনুকিকে বলে, শোনো, তাড়াতাড়ি এখান থেকে বের হও। এটা হলো হোজুকি ক্ল্যানের ওয়াটার গান জুৎসু। কিন্তু অনুকি আর নড়াচড়া করতে পারে না, এবং অনুকির সেই ওয়াটার বুলেট লেগে যায় এবং সে পড়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। দুটি এপিসোডই কিন্তু অনেক বড় ছিল, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।